আজকে আমরা সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম ঈশ্বর পাঠশালায়। ঈশ্বর পাঠশালা বাসন্তী পূজা হচ্ছে। আর এই ঈশ্বর পাঠশালা এবার প্রথম এই রাম নবমী শুরু হলো। তো সবাই মিলে একসাথে ঘুরতে গেলাম। অনেকদিন পরেই ঈশ্বর পাঠশালা যাওয়া হয় না তো এরকম। তো একসাথে গেলাম, বাসন্তী পুজোটাও দেখে আসলাম, নবমী পূজা ছিল। আর ওইদিকে সবাই ছিলাম। তো অনেক ভালো লাগলো অনেকদিন পরে। তো মাকে দর্শন করে নিলাম, তারপরে মন্দিরে উঠলাম, উঠে তারপর আগরবাতি মোমবাতি দেখে নিলাম। তারপর অনেকক্ষণ ধরে ওইখানে সবাই একসাথে। তো আমার মেয়ের অনেক বান্ধবী ফ্রেন্ডরা চলে এসেছে, তো ওর সাথে সে অনেক ছবি টবি ওঠালো তারা একসাথে সবাই। আর আমি ওই দেখেন এদিকে আমার মনটা অনেক খারাপ ছিল। তো বললাম আসো এদিকে একটু আসো, এসে একটু ভিডিও টিডিও করলে ভালো লাগবে। তো সবাই একসাথে। তো আর পরিচিত কাউকে পাচ্ছি না, এই জন্য মনটা অনেক খারাপ ছিল। তারপর একজনকে পেলাম। তারপর সবাই একসাথে বসে কথা বললাম। আর অনেকক্ষণ এই দেখেন আমার ছেলে আবার গেছিল ছেলের বন্ধুর সাথে, ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, বলতেছে মা আমার তো বন্ধু এসেছে এইদিকে, আমি একটু দেখা করে আসি। আমাকে যাও গিয়ে একটু বন্ধুর সাথে কথা বলে আসো। তো ছেলে গেল ছেলের বন্ধুর সাথে একটু কথা বলার জন্য। তো আর এইদিকে মোমবাতি আগরবাতি ধরিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু বললাম আমাকে একটু ছবি ওঠাও। দেখেন আমার ছবি কিন্তু সুন্দর আসে না, ওই জন্য ছবি উঠাতে আর ভালো লাগে না। সবাই কমেন্ট করে বলবেন। আর আমি একটু নর্মাল ভাবেই থাকতে পছন্দ করি, গর্জিয়াস তো ভালো লাগে না। তার ওইদিকে মেলা টেলা ঘুরে অনেকক্ষণ ভিতরে। তারপরে ছেলে মেয়ে তো বায়না, বাহিরে গেলে আমরা ওইটা খাবো ওইটা খাবো। তাদের একটা বায়না, তাদের বাহিরে নিয়ে গেলে তারা বাহিরের জিনিস খেতে অনেক পছন্দ করে, বলতেছে আসো আমরা কি খাবো। তারপর প্রথম একবার গিয়ে তাদের বাবার সাথে গিয়ে নাকি আলুর গিয়ে খেয়ে আসছে, ডালমুড়ি খেয়ে আসছে, তো এগুলো আর ভিডিও করা হয় নাই। উম, তো তারপরে বলতেছে তুমি আমার সাথে আসো, আমি আজকে। আর দেখেন সবাই একজনের পর একজন ভিতরে ঢুকছে বাইরে উঠছে। ভিতরটা আর এদিকে রামনবমীতে পূজা হয়েছিল, এই প্রথম হলো ঈশ্বর পাঠশালা। তো এইদিকে কনসার্ট হইতেছে, তো আমরা সবাই একসাথে ছিলাম। তো এইদিকে সবাই বিড়ু করতেছে আর গান দেখেন। ওই দাদার গান কিন্তু অনেক ভালো লাগে। ওই দাদা একদিন আমার ননাসের বাসায় অনুষ্ঠান ছিল, আসছিল, ওই দাদার গান অনেক ভালো লেগেছিল। উনি আবার আমার ননাসের হাজবেন্ডের পরিচিত ফ্রেন্ড হয়। তো উনি কনসার্টে অনেক গান গাইতেছে, দেখেন আরেকটা দাদা কি সুন্দর করে নৃত্য করতেছে। আর আমরা সবাই একসাথে বসে দেখলাম, অনেক ভালো লাগলো। আর এরকম কনসার্ট দেখতে অনেক ভালো লাগে। আর অনেকদিন পরে কনসার্টে যাওয়া হলো। আপনার দাদা বলতেছে দুপুরবেলা এসে যে চলো আজকে রাত্রে ঈশ্বর পাশালা বড় অনুষ্ঠান আছে, তোমাদেরকে নিয়ে যাব। তো আমরা বললাম ঠিক আছে। তারপরে রাতের দিকে চলে গেলাম আর কি। আর দেখো ওইদিকে একটা মেয়ে অনেক সুন্দর করে নৃত্য করলো, অনেক অনেক ভালো লাগলো। মেয়েটার জন্য আশীর্বাদ রইলো, সবাই ওর জন্য আশীর্বাদ করবে, ও যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর কার কার কাছে এরকম নৃত্য দেখতে ভালো লাগে সবাই একটু আমাকে কমেন্ট করে বলবে। তো এরকম অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করব। তোমাদের অনেকে কমেন্ট করে আমাকে বলবে। হয়তো তোমরা বলতে পারো যে আমি কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারছি না। অনেক সুন্দর, অনেক সুন্দর করে কিন্তু নিয়ে এসেছিল, নৃত্য করেছিল। তার নৃত্য দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। আর অনেক সুন্দর গানের প্রোগ্রাম ছিল। আর দেখো না সবাই সারিভাবে বসে আছে, একসাথে অনুষ্ঠান অংশগ্রহণ করলাম সবাই একসাথে। তারপর ওইদিকে একটু ভিডিও করে নিলাম। আর সবাই একটু রাম নবমী দর্শন করে নাও মূর্তিটা। আর সবাই এইদিকে কিন্তু আমার মেয়ে ছেলে বলতেছে ফুচকা খাবে, তাদের জন্য ফুচকার অর্ডার দিয়ে দিল। তো এক প্লেটে করে ফুচকা দিয়ে যাচ্ছে। তো আমরা ফুচকা খেয়ে তারপরে আইসক্রিম খেতে চলে আসলাম সবাই একসাথে। হুম,
এগুলো বাহিরে গেলে খেতে অনেক ভালো লাগে সবাই একসাথে। তোমাদের বাইরে কিন্তু এগুলো খেতে চাই না, আমিও খেতে চাই না, আমার দাঁতের শিরশিরি, ওই জন্য তো আজকে খেয়ে নিলাম।